হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদী শাকিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। আজকে 30শে অক্টোবর, ঠিক 2 দিন আগে 28শে অক্টোবর একটি বড় ডেটা লিক অথবা বলতে পারেন ডেটা ব্রিচ হয় এবং এর মাধ্যমে প্রায় 183 মিলিয়ন ইমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড এবং বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়া পাসওয়ার্ড লিক হয়ে যায়। এবং এই টপিক নিয়ে নিউ ইয়র্ক পোস্ট অথবা ফোর্বসে আপনার বিভিন্ন প্রকার ব্লগ পোস্ট পেয়ে যাবেন। এই পোস্টগুলো আপনারা যদি ফলো করেন তাহলে দেখবেন এখানে বলা হয়েছে প্রায় 183 মিলিয়ন ইমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড লিক হয়ে গেছে এবং এর ভেতরে জিমেল, ইয়াহু এবং আউটলুক পাসওয়ার্ডও রয়েছে এবং এই সকল পাসওয়ার্ডের ভেতরে অনেক সোশ্যাল মিডিয়া পাসওয়ার্ডও ফাইন্ড করা গেছে, যেটি সাধারণত সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড স্টাফিং এর মাধ্যমেই বের করা হয়েছে এবং এই সকল ডেটাগুলো আসলে ইউজারদের কাছ থেকে ফেচ করা হয়েছে ইনফোস্টিলারের মাধ্যমে। এখন আপনারা যদি না জেনে থাকেন যে ইনফোস্টিলার কি, তাহলে বলি ইনফোস্টিলার হচ্ছে একটি সিক্রেট ম্যালওয়্যার, যেটির মাধ্যমে কি হয়, এটি সিক্রেটলি আপনার কম্পিউটারে থাকবে। হতে পারে কোনো ম্যালিসিয়াস সফটওয়্যার অথবা ফিশিং লিঙ্ক অথবা কোনো ডাউনলোডের মাধ্যমে আপনার কম্পিউটারে আসবে এবং আপনার কম্পিউটার থেকে সাইলেন্টলি আপনার যে সকল সেন্সিটিভ ইনফরমেশনগুলো রয়েছে, যেমন ইমেল অ্যাকাউন্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, ব্যাঙ্ক ডিটেলস, এগুলোকে কালেক্ট করে নেবে এবং তাদের হোস্ট করা সার্ভারে পাঠিয়ে দিবে এবং পরবর্তীতে এই সকল ডেটাগুলো নিয়ে ডার্ক ওয়েবে সেল করে দেওয়া হয় এবং সাইবার ক্রিমিনালসগুলো এই সকল ডেটাগুলো পারচেস করে এগুলোর মাধ্যমে বিভিন্ন প্রকার সাইবার ক্রাইম করে থাকে। সো ঠিক 28 অক্টোবরে এমনই একটি কাজ হয়েছে, 183 মিলিয়ন ইমেল অ্যাকাউন্ট, পাসওয়ার্ড এবং সোশ্যাল মিডিয়া পাসওয়ার্ড লিক হয়ে গেছে এবং আপনারা চাইলে এখনই টেস্ট করে দেখতে পারেন এর ভেতরে আপনার ইমেল অ্যাকাউন্ট অথবা পাসওয়ার্ড রয়েছে কিনা। এর জন্য বহুল প্রচলিত এবং ফেমাস একটি ওয়েবসাইট রয়েছে যেটির নাম হচ্ছে হ্যাভ আই বিন পন্ড। আপনারা চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ইমেল অ্যাকাউন্ট কোথায় কোথায় ব্রিচ হয়েছে অথবা আপনার পাসওয়ার্ড কোনো ডেটাতে ব্রিচ হয়েছে কিনা এটি খুবই সহজে আপনারা জেনে নিতে পারেন। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে এটি দেখাবো যে কিভাবে আপনারা ফাইন্ড করবেন যে আপনার ইমেল অ্যাকাউন্ট অথবা আপনার কোনো সেন্সিটিভ ইনফো এই ডেটা ব্রিচে লিক হয়েছে কিনা। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলতে চাই গাইস, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস এন্ড দ্য মেইন মোটিভ অফ মেকিং দিস ভিডিও টু টিচ ইউ হাউ ইউ ক্যান ফাইন্ড ইউর ডেটা হ্যাজ বিন লিকড অর নট ইউজিং দ্য ওয়েবসাইট হ্যাভ আই বিন পন্ড অর নট। So use this information only for legal purpose. Do not misuse all the information shared in this video. So guys, without further ado, let's get into the video. Okay. সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আমরা যেটি করব, আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে চেক করব যে আমাদের ইমেল অ্যাড্রেস এই লাস্ট যে ডেটা ব্রিচটি রয়েছে 28 অক্টোবরে এখানে লিক হয়েছে কিনা। এর জন্য আমরা কি করব, আমরা আমাদের ব্রাউজার উইন্ডোটি ওপেন করব এবং গুগলে গিয়ে সার্চ করব হ্যাভ আই বিন পন্ড। দেন এখান থেকে সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আমরা এই ওয়েবসাইটে ভিজিট করব এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলছে যে চেক ইফ ইউর ইমেল অ্যাড্রেস ইজ ইন ডেটা ব্রিচ। সবার প্রথমে আমরা কি করব, আমরা এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। দেন আমরা চেকে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ইমেল ব্রিচ হিস্টরি 0, অর্থাৎ আমি যে ইমেল অ্যাকাউন্টটি ইনপুট করলাম সেটিতে কোনো প্রকার ডেটা ব্রিচ হয়নি, এটির কোনো প্রকার ইনফরমেশন লিক হয়নি। সো এখন চলুন আমরা এমন একটি ইমেল অ্যাড্রেস ইউজ করি যেটি আমি আগে থেকে জানি যে অনেকদিন আগে আমার এই ইমেল অ্যাড্রেসের ডেটা ব্রিচ হয়েছিল। সো সেটিও সার্চ করে আপনাদেরকে দেখাই। সেই জন্য আমি এগেন স্ক্রল করে উপরের দিকে যাব। দেন এখানে আমি আমার সেই ব্রিচ হওয়া ইমেল অ্যাড্রেসটি দিব। দেন চেকে ক্লিক করব। দেখতে পাচ্ছেন চেকে ক্লিক করার সাথে সাথে এটি আমাদেরকে দেখাচ্ছে আমার এই ইমেল অ্যাড্রেসটি দুটি ডেটা ব্রিচে লিক হয়েছে। যেমন একটি হচ্ছে ক্যাশ ক্রিয়েট ওয়েবসাইটে লিক হয়েছে, এটি কবে হয়েছে 2016 সালে। এবং আমি যদি স্ক্রল করে একটু নিচের দিকে যাই তাহলে দেখবেন ডেইলি মোশন নামে যে ওয়েবসাইটটি রয়েছে সেটি থেকেও আমার এই ইমেল অ্যাড্রেসটি লিক হয়েছিল অক্টোবরের 2016 সালে। সো এভাবে এখান থেকে আমরা দেখে নিতে পারবো যে কবে কবে আমাদের ডেটাগুলো লিক হয়েছিল আমাদের ইমেল অ্যাড্রেসের। সো এখান থেকে আমরা বুঝে নিচ্ছি যে 28 অক্টোবরে যে ডেটা ব্রিচগুলো হয়েছে সেই ব্রিচে আমাদের এই ইনফরমেশনগুলো ছিল না। সো এইভাবে ঠিক আপনারা চাইলে আপনাদের ইমেল অ্যাড্রেস ইউজ করে দেখে নিতে পারেন যে লাস্ট যে ডেটা ব্রিচটি ছিল সেটিতে আপনার ইমেল অ্যাড্রেস অথবা পাসওয়ার্ড ব্রিচ হয়েছে কিনা। ওকে, সো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে আমরা হ্যাভ আই বিন পন্ড এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারি যে আমাদের কোনো সেন্সিটিভ ইমেল অ্যাকাউন্ট অথবা পাসওয়ার্ড কোনো ডেটা ব্রিচে লিক হয়েছে কিনা। এবং লিক হয়ে থাকলে আমরা কি করব, সেই সকল ওয়েবসাইটে গিয়ে আমাদের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে নিব, আমাদের ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে নিব, তাহলে আমরা সিকিউর থাকবো। এবং পরবর্তী কোনো ডেটা ব্রিচে যাতে আমাদের কোনো ইউজার ক্রেডেনশিয়ালস লিক না হয় অথবা ব্রিচ না হয়, সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, আমরা কোনো আননোন ওয়েবসাইটে গিয়ে আমাদের ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব না আমাদের রিয়েল ইমেল দিয়ে এবং সেখানে আমাদের পার্সোনাল কোনো পাসওয়ার্ড ইউজ করব না এবং ইউজ করলে সেটি একদম ডিফারেন্ট পাসওয়ার্ড ইউজ করব। আমি বলতে চাচ্ছি আপনার একই পাসওয়ার্ড মাল্টিপল সাইটে কখনো ইউজ করবেন না, কারণ দেখা যাচ্ছে আপনি আপনার পাসওয়ার্ডটি নর্মাল একটি ওয়েবসাইটে ইউজ করলেন যেটি সিকিউর না এবং সেই ওয়েবসাইট থেকে যদি কোনোভাবে ডেটা লিক হয়, পরবর্তীতে হ্যাকাররা কি করবে, আপনার সেম পাসওয়ার্ডটি অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অথবা অন্যান্য ওয়েবসাইটের অ্যাকাউন্টেও ট্রাই করবে। এটিকে বলা হয় পাসওয়ার্ড স্টাফিং। এভাবে আপনার ডেটাও লিক হতে পারে। আমরা কখনো এই কাজগুলো করব না এবং এর পাশাপাশি আমরা সকল অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করব। আমাদের কম্পিউটারে সবসময় একটি সিকিউর এনভায়রনমেন্ট ক্রিয়েট রাখবো, আমাদের সকল ব্রাউজারগুলোকে আপডেটেড রাখবো
অ্যান্টিভাইরাস প্রোটেকশনগুলোকে আপডেট রাখবো। এই সকল কাজগুলো করার মাধ্যমে আমরা চাইলে এই ধরনের ডেটা ব্রিচ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, পেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শিখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।